মুহতারাম হাজিরিন, পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কালামের মধ্যে যে সূরাগুলো ছোট আকারে ছোট, সেই সূরাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল আসর। 30 নম্বর পারার 103 নম্বর সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। যদিও সূরাটা অতীব ছোট, কিন্তু এটার তাৎপর্য, এর মর্যাদা, এর ফজিলত অনেক অনেক বেশি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মানুষের হায়াতের জিন্দেগিতে সফল হওয়ার জন্য, আখিরাতের জিন্দেগিতে সফল হওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা মধ্য থেকে যদি 113টি সূরা অবতীর্ণ না হয়ে যদি শুধুমাত্র সূরাতুল আসরকে যদি পৃথিবীর মানুষের জন্য পাঠানো হইতো, নাজিল করা হইতো, বলা যে পৃথিবীর সকল মানুষের সফলতা অর্জন করার জন্য শুধুমাত্র সূরাতুল আসরেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরামগণের মধ্যে সূরাতুল আসরের গুরুত্ব এতটাই বেশি ছিল যে যখন তারা নামাজের জন্য অথবা যে কোনো কাজের জন্য দুই ভাই একত্রিত হইত, তখন একজন অপরজনকে সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসান, এই সূরাতুল আসরটা শুনাইতো, একে অপরকে শুনাইতো। এটার ফজিলত এত বেশি, একটি মানুষের 3.5 হাত গভীর জিন্দেগির পরিবর্তনের জন্য একটি সূরাই যথেষ্ট। একটি মানুষের পরিবারকে সুন্দরভাবে গুছালোভাবে সাজানোর জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট। একটি সমাজকে পরিবর্তন করার জন্য, একটি সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য যদি শুধুমাত্র এই সূরাতুল আসরকে ফলো করা হয়, একটি রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর জন্য শুধুমাত্র সূরাতুল আসরকে যদি ফলো করা হয়, একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি দেশ, একটি পরিবার, একটি বডি পরিবর্তন হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতেই সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান। শুরুতেই বুঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন এখানে করলেন, সময়ের কসম। পৃথিবীতে দেখবেন অনেক মানুষকে কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে কোন দোকানদার তার পণ্যের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য দোকানওয়ালা বারবার বলতেছেন এই পণ্যটা 1 নম্বর, কিন্তু ক্রেতা বলতেছে আমি এটা বিশ্বাস করি না। তখন দেখবেন সে ওই পণ্যটা হাতে নিয়ে কসম করে, অথবা টাকার বক্স নিয়ে সে কসম করে। তার মানে বিক্রেতা ওই দোকানদারের নিকট যেই জিনিসটা দামি, ওই জিনিসটাকে লক্ষ্য করে, স্পর্শ করে, কসম করে এবং বুঝাইতে চায় যে আমি দোকানওয়ালা যেটা বলতেছি এটাই সত্য। তার মানে কোনো জিনিসের গুরুত্ব বুঝাইবার জন্য
মানুষ দুনিয়াতে বিভিন্ন আসবাবের কসম করে থাকে। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, অনেক সময় দুনিয়াতে আমরা আমাদের সন্তানের কসম করে বসি। কোরআন স্পর্শ করে আমরা কসম করে বসি। দুনিয়ার বিভিন্ন আসবাবকে স্পর্শ করে আমরা কসম করে থাকি। দুনিয়ার মাটিকে ধরে আমরা কসম করে থাকি, যে মাটি হাতে নিয়ে বলতেছি কসম মাটি। এইভাবে কসম করা কতটুকু শরিয়াত সাপোর্ট দেয়? কয় মাটি স্পর্শ করে কসম করা, সন্তানের মাথার উপর হাত রেখে কসম করা, দোকানের টাকার বাক্সকে স্পর্শ করে কসম করা, অথবা অন্য কোন সৃষ্টিকুলকে স্পর্শ করে কসম করা, এটা ইসলাম সাপোর্ট অথবা শরিয়াত এটা অনুমোদন দেয় না, জায়েজ নাই। বাচ্চাটাকে থামাই দেন। আল্লাহ, তাহলে দুনিয়ার কোন আসবাবকে স্পর্শ করে কসম করা জায়েজ নাই। রাসূল আরবি বলেন, যদি তোমাদেরকে কসম করতেই হয়, মান আরাদা, যদি তোমাদের কসম করতেই হয় তাহলে আল্লাহর নামে তোমরা কসম করো, আর যদি সেটা তুমি না পারো তাহলে চুপ থাকো। উস্কুত, তুমি চুপ থাকো। তার মানে আমরা এতটুকু শিখতে পারলাম যে আজ থেকে আমরা আমাদের সন্তানের মাথায় হাত রেখে, দুনিয়ার কোনো আসবাবের উপর হাত রেখে, মাটি হাতে নিয়ে, অন্য কোনো বস্তু হাতে নিয়ে আমরা কসম করব না ইনশাআল্লাহ। এটা শিখলাম, শিখার পর থেকে এটা আমল করতে হবে। পৃথিবীতে যদি সঠিক জিনিসটা আপনি আমি না জানতে পারি তাহলে আমল করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যদি কসম করতেই হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝাইবার ক্ষেত্রে, তাহলে আমরা রবের নামে কসম করব, দুনিয়ার অন্য কোনো আসবাবের নামে কসম করব না। এটা আমরা নিজেরা আমল করব, অপরকে আমল করার জন্য আমরা দাওয়াত দেব, আমরা এটা অন্যকে উৎসাহিত করব, উপদেশ দেব, অপর ভাইয়ের নিকট শেয়ার করব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল আরবি ফরমান যে তুমি সামান্য থেকে সামান্য একটু ভালো কথা জানো, উপদেশ তুমি জানো, এটা অপর ভাইয়ের নিকট প্রচার করো, নিজের সন্তানের নিকট প্রচার করো। মসজিদের মিম্বার থেকে যেটা শিখে যান এটা নিজের বিবির নিকট শেয়ার করেন, নিজের সন্তানের নিকট শেয়ার করেন, মুজাকারা করেন, আলোচনা করেন, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেন। এটার দ্বারা কি হবে? নিজের ফজিলত, নিজের উপকারিতাটা বেশি হবে। কারণ একটা দেওয়ালের মধ্যে যখন আপনি আমি কোনো বল অথবা কোনো আসবাব নিক্ষেপ করি, তখন কিন্তু ওই বলটা দেওয়াল ছিদ্র হয়ে ওপার চলে যায় না, এই বলটা ফিরত কিন্তু আমার এই নিকট আসে। ঠিক তেমনি ভাবে যখন কোনো ভালো কাজের দাওয়াত আমি আমার অপর ভাইকে দেব, এটার একটা প্রভাব, একটা পার্সেন্টেজ, একটা নেকির ভাগাভাগি আমার আমলনামায় চলে আসবে। এই জন্য যে কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো উপস্থাপনা, ভালো প্রস্তাব, এটা আমি অপর ভাইকে দেব, আমি আমার সন্তানকে দেব, আমি আমার বিবিকে দেব। যখন ভালো কথাগুলোর চর্চা হবে, ভালো কথাগুলো যখন মুজাকারা হবে, ভালো কথা যখন অপরের নিকট দেওয়া হবে, তখন সেটার একটা প্রভাব আমার দিলের ভিতরে অ্যাটাক করবে, যে আমি আমার সন্তানকে কথাটা বলতেছি, অবশ্যই আমাকে আমল করতে হবে। আমি আমার সন্তানকে নেশা সম্পর্কে বারণ করতেছি, তো নেশা থেকে আমাকেও বাঁচতে হবে। আমি আমার সন্তানকে নামাজের কথা বলি, আমাকেও নামাজ পড়তে হবে। আমি আমার বিবিকে পর্দার জন্য বলি, আমাকেও পর্দা করতে হবে।
তখন দেখা যায় বিশাল একটা ভালো কাজের প্রভাব আপনার আমার জিন্দেগির ভিতরে জায়গা করে নেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি পরিমাণ ভালো কাজ করা তৌফিক দান করে সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ফরমান, শপথ সময়ে, মহাকালের অথবা যুগের, মহাকাল বলি অথবা যুগ বলি, যেটাই বলি, সময় ছাড়া হয় না। সময় যখন পার হতে থাকে, অতিক্রম হতে থাকে, তখন দীর্ঘ হতে 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 যুগ হয়, বছর হয়, মাস হয়, কিন্তু সময় অতিক্রম হওয়া লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম এজন্যই করেছেন যে সময় কতটা দামি। একটি মানুষের হায়াতের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য, পরিবর্ধন করার জন্য যে সমস্ত জিনিসগুলো তার হায়াতের জিন্দেগিতে ভূমিকা রাখে, সেই সমস্ত জিন্দেগির ভিতরে সবচেয়ে প্রাধান্যমূলক যেটা, সেটা হচ্ছে সময়। একটি মানুষ যদি দুনিয়ার লাইনেও সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে সময়কে প্রাধান্য দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। একজন বিজনেসম্যান সে যদি সময়কে প্রাধান্য না দেয়, সময়কে কাজে না লাগায়, সময়কে যদি মনিটরিং না করে, সময়কে যদি রুটিন মাফিক কাজে না লাগায়, তাহলে তার দুনিয়ার লাইনেও সফলতা অর্জন করা যায় না। সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে না। যদি দুনিয়ার লাইনেও কাঙ্ক্ষিত সফলতার সর্বোচ্চ টপ লেভেলে পৌঁছতে হয়, তার মানজিলে মাকসাদে যদি পৌঁছতে হয়, তাহলে তাকে সময়কে মেনটেন করতে হবে, সময়কে মনিটরিং করে চলতে হবে, সময়কে রুটিন মাফিক তাকে চলতে হবে। যদি সময়কে সে অবহেলার নজরে দেখে, যেখানে মন চায় সেখানে চলে যায়, নিজের গুরুত্বপূর্ণ বিজনেসকে ছেড়ে যেথায় মন চায় সেথায় চলে যায়, তাহলে সে দুনিয়ার লাইনে সফল হতে পারবে না, তার বিজনেসকে ঠিক রাখতে পারবে না। যতটুকু গন্তব্যে পৌঁছার দরকার ছিল, টার্গেট ছিল, সেখানে তার বিজনেসকে পৌঁছাইতে পারবে না। এটা তো হলো দুনিয়ার লেভেলের, দুনিয়ার লাইনের একটা সফলতার একটা স্তর, যে দুনিয়াতে সে সফল হতে পারতেছে না সময়কে কাজে না লাগানোর কারণে। ঠিক তেমনি ভাবে কেউ যদি আখিরাতের লাইনেও সফলতা অর্জন করতে চায়, সফল হতে চায়, নিজেকে একজন সফল উম্মত আল্লাহর বান্দা রূপে দাঁড়া করাইতে চায়, তাহলে তাকে দুনিয়াতে সময়ের গুরুত্ব দিতে হবে, সময়কে রুটিন মাফিক তাকে কাজে লাগাইতে হবে। আজান হয়ে গেল মসজিদে, এখন তার রুটিনে তাকে বলে দেবে যে এখন নামাজের সময়, তুমি মসজিদে চলে যাও। তার রুটিন তাকে বলে দেবে এখন যাকাত দেওয়ার সময়, সম্পদের পরিমাণ তোমাকে যাকাত দেওয়ার জন্য বলে দেবে। সময় যখন হয়ে যাবে তখন তাকে যাকাত দেওয়ার জন্য তার সময় নামক রুটিনটা তাকে বলে দেবে। যখন তার উপর হজ ফরজ হয়ে যাবে, তখন এই সময় তাকে বলে দেবে এই সময়টা, এই পরিমাণ টাকা তোমার নিকট গচ্ছিত আছে, তোমার ব্যাংক ব্যালেন্স আছে, তোমাকে এখন হজ ফরজ হয়ে গেল, তুমি হজ করে আসো। যদি সে সময়কে গুরুত্ব না দেয়, সময়কে রুটিন মাফিক ব্যবহার না করে, যখন যে সমস্ত আহকাম শরীয়ত তার উপর অর্পণ করে দেয়, সে যদি সেটাকে না মানে, তাহলে তখন সে রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। একটি ছাত্র, একটি তলবুল ইলম, একটি ছাত্রী পড়াশোনার সময়কালীন যদি সময়কে মেনটেন করতে না পারে, পরীক্ষার পূর্বে যদি সে সঠিকভাবে পড়াশোনা না করে, পরীক্ষার হলের ভিতরে যেমনি ভাবে তার চোখ দ্বারা দরদর করে পানি পড়বে, কান্না করবে, চোখ দুটো লাল বর্ণ হয়ে যাবে, তার কান্না দেখার মতো কেউ থাকবে না। তাকে বলা হয়েছিল পরীক্ষার হলে প্রবেশ করার পূর্বে দীর্ঘ একটা মাস তোমাকে সময় দেওয়া হলো, তুমি পড়ো,
পড়াশোনা করো, গবেষণা করো, রিসার্চ করো, প্রশ্নের জবাবগুলো খুঁজতে থাকো, সময়গুলোকে কাজে লাগাও। কিন্তু সে কাজে লাগায় নাই। পরীক্ষার আগে যেমনি ভাবে বইয়ের পিছনে, কিতাবের পিছনে সময় না দেওয়ার কারণে হতাশার জিন্দেগির দিকে সে তার জিন্দেগিটাকে ধাবিত করতেছে, পরীক্ষার হলের ভিতরে কান্না করে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কান্না করে, পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে কান্না করে, কয় তার হতাশার জিন্দেগি শুরু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হায়াতের জিন্দেগিতে যদি কি সফলতা অর্জন করে আখিরাতের জিন্দেগিতেও যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে দুনিয়ার সময়কে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাতেই হবে। এজন্য সময় অতীব জরুরি একটি জিনিস। হায়াতের জিন্দেগিতে মহান রব যে সমস্ত নিয়ামতগুলো আপনাকে আমাকে দান করলেন, ওই নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠতম একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময় মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, আবার এই সময় মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই সময় মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আবার এই সময় মানুষকে জাহান্নামের পথের দিকে অগ্রসর করে নেয়। সময়কে যখন সময়ের মতো ব্যবহার করে, সময়কে যখন সঠিক পথে ব্যবহার করে, সময়কে যখন মানুষ ভালো কাজে ব্যবহার করে, সময়কে যখন মানুষ মসজিদে ব্যবহার করে, সময়কে যখন মানুষ নামাজের ভিতরে ব্যবহার করে, সময়কে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে ব্যবহার করে, সময়কে যখন মানুষ তাসবিহ তাহলিল পাঠ করে যখন মানুষ সময়কে ব্যবহার করে, তখন এই সময়টা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এই সময়টা মানুষকে তখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এই সময় তখন মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়। সময় মানুষকে হাসি মুখ ফুটাইতে সেই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। আবার অপর দিকে সময়কে অপব্যবহার করার কারণে, সময়কে অকাজে ব্যবহার করার কারণে, সময়কে রুটিন মাফিক ব্যবহার না করার কারণে এই সময় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজান হয়তো লোকটা মসজিদে আসে না, সময়কে মূল্যায়ন করলো না, আজান হওয়ার সময়টা তাকে বলে দিয়েছিল এখন তোমার ব্যক্তিগত কাজের সময় নয়, এখন এই সময়টা মসজিদের পানে ছুটে যাওয়ার সময়। মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবার যখন বলা হয়, তখন মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাক দেয়, আমি আল্লাহ বড়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। তোমার হাতের যে কাজটা আছে কাজটা ছোট। মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তখন তোমার বিজনেসটা ছোট। যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তখন তোমার পরিবারের ভালোবাসা, সন্তানকে আদর স্নেহ করার মুহূর্তটাও যদি ওটা হয়ে থাকে, তাহলে সেটা ছোট। তোমাকে মসজিদ মানে ছুটে আসতে হবে, মহান রবের কদমে সেজদা দেওয়ার জন্য নিজেকে পুত পবিত্র করে মসজিদের পানে ছুটে আসতে হবে। এটা তোমাকে সময় বলে দেয়। এখন যদি আজানের সময়টা, নামাজের সময়টাকে যদি কাজে না লাগাই, হায়াতের জিন্দেগির বড় একটি সময়, বড় একটি অংশ যদি মহান রবের দাসত্বের পিছনে খরচ না করে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার অহেতুক অপকর্মের পিছনে যদি হায়াতের জিন্দেগিটা আমি ব্যয় করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের প্রতিটি সেকেন্ড ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষের প্রতিটি ভালো কর্মের, প্রতিটি ভালো কাজের বুঝ ব্যবস্থা, প্রতিফল ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে, সেখানে কোনো বেইনসাফি করা হবে না। পৃথিবীর প্রতিটি মানুষের ইনসাফ ভিত্তিক তাকে তার ফলাফল দিয়ে দেওয়া হবে। পৃথিবীর প্রতিটি মানুষের ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। কোন জায়গায় কোন মুহূর্তে কত পার্সেন্ট নেকির কাজ আপনি করেছেন, কতটা নেকির কাজ আপনি দুনিয়াতে করেছেন, কোন সময় করেছেন, সেটা আপনাকে পাই টু পাই মহান রবের পক্ষ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। কত সেকেন্ডে কত মুহূর্তে আপনি অপকর্ম করেছেন, আপনি আমি কতটা মুহূর্তে গুনাহের কাজ করেছি, সেই সময়টা আপনাকে বলে দেবে, সেই বারটা আপনাকে বলে দেবে, মাসটা বলে দেবে, বছরটা বলে দেবে যে অত ওই বছরের অমুক সালের অমুক তারিখের অমুক মাসে অমুক জায়গায় এই অপরাধজনিত কাজটা আপনি করেছেন, আমি করেছি, সেটা বলে দেবে।
এই জন্য মহান রবের পক্ষ থেকে কোনো বেইনসাফি করা হবে না, ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম করা হবে ময়দানে মাহশরে। এই জন্য মুহতারাম হাজরিন, সময়কে কাজে লাগান। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরিন, যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন সময়ের কসম, এরপরেই বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর সমস্ত মানুষ এই ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নয়। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা পৃথিবীর মধ্যে ঈমান আনয়ন করেছে, যারা পৃথিবীর মধ্যে ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র ঈমান আনলাম কিন্তু কোনো নেক কাজ করলাম না, তাহলে কিন্তু আপনার আমার সেই ঈমান আপনাকে গন্তব্যে পৌঁছাইতে সহযোগিতা করবে না। আমি গাড়ি ক্রয় করলাম, মোটরসাইকেল ক্রয় করলাম, কিন্তু আমার গাড়ির ভিতরে আমি তেল নিলাম না, তাহলে এই গাড়ি দ্বারা যেমনি ভাবে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমি বংশগত মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি কালেমা পড়েছি হায়াতের জিন্দেগিতে, কিন্তু আমি কখনোই মসজিদ পানে ছুটে গেলাম না, আমি কোনো নেকের কাজে আমি নিজেকে নিযুক্ত করলাম না, আমি কখনো হকের পক্ষে আমি কখনো কোনো কথা বললাম না সাহসিকতার সাথে, কখনো কোনো বাতিলের বিরুদ্ধে আমি কোনো প্রতিবাদ করলাম না, তাহলে বুঝতে হবে ঈমান নামক যে পাওয়ার, ঈমান নামক যে পাওয়ারফুল হাউস, সে হাউসের ভিতরে ছিদ্র হয়ে গেছে, আপনার আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। সময়ের সাপেক্ষে আপনার আমার ঈমানটা যদি জ্বলে না উঠে, সত্যের পক্ষে যদি কথা না বলে, মিথ্যার বিরুদ্ধে যদি খুঁজে না উঠে, তাহলে মনে রাখতে হবে আপনার আমার ঈমানের ভিতরে ঘুণ পোকা ধরে গেছে, ঈমানের ভিতরে সমস্যা হয়ে গেছে, ঈমান রোগে আক্রান্ত হয়ে আছে। এই ঈমানকে ট্রিটমেন্ট করা চাই। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। শুধু ঈমানদার দাবি করে বসে রইলাম, মসজিদে আজান হয়, নামাজে যাই না, সমাজে নেক কাজ হয়, সেটার ভিতরে নিজেকে অংশগ্রহণ করি না, সমাজ দেশের ভিতরে বিভিন্ন অপকর্ম সংগঠিত হয়, সেটার বিরুদ্ধে আমি নিজেকে দাঁড়া করাইতে পারি না, তাহলে বুঝতে হবে আমি নামে একজন ঈমানওয়ালা হলেও গুণত প্রকৃতপক্ষে কাজে কর্মে আমি একজন ঈমানওয়ালা হতে পারি নাই, আমি ঈমানওয়ালা হতে পারি নাই। এই জন্য নিজেকে আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার ফিকির করেন। নিজের আমল নিজেকেই করতে হবে, নিজের আসবাব নিজেকেই জোগাড় করতে হবে। বিদেশের মাটিতে যাওয়ার জন্য যেমনি ভাবে নিজের রক্তকে পরিষ্কার করতে হয়, নিজের রক্তকে পরীক্ষা করতে হয়, নিজের ফিঙ্গার নিজেকেই দিতে হয়, আর একজনের ফিঙ্গার দিয়া যেমনি ভাবে বিদেশের মাটিতে যাওয়া আমার জন্য বৈধ হবে না, যাওয়াটাও সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে আখিরাতে সফলতা অর্জন করতে হলে নিজের চেষ্টা, নিজের মেহনত, নিজের বুদ্ধি, নিজের ঈমান, নিজের আমল নিজেকেই অর্জন করতে হবে। এটা ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। সমাজের ভিতরে কত সময় কত বাস্তব ওয়াকিয়া, বাস্তব ঘটনা আমার সামনে আসে। কত জানাজা পড়লাম, বাবা সন্তানের জানাজায় দাঁড়িয়ে আছে, বাবা সন্তানের লাশকে সামনে রেখে জানাজা পড়তেছে, আবার কত সন্তান বাবার লাশকে সামনে রেখে জানাজার নামাজে অংশগ্রহণ করতেছে। কত বাবার কাঁধে সন্তানের লাশ, বাবা তার সন্তানের লাশকে কাঁধে রেখে গোরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, আবার কত সন্তান তার বাবার লাশ কাঁধে রেখে গোরস্থানের দিকে মাটির অতল গহ্বরে রাখার জন্য চলে যাচ্ছে। এটার থেকে কি মেসেজ নেই আমরা, কতটুকু শিক্ষা নেই? এটার থেকে এটাই শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা থাকলেও শুরুতে আমার দাদা এসেছিলেন, দাদার থেকে আমার বাবা এসেছিলেন, বাবার থেকে আমি এসেছিলাম, এটা ছিল একটা মেনটেন, এটা একটা সিরিয়াল ছিল। কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো মেন্টালিটি নাই, কোনো ধারাবাহিকতা নাই। এই যে একটা শিক্ষা, এই যে একটা উপদেশ,
এটা যদি শুধুমাত্র দিলের ভিতরে গেঁথে নেই আর বলি না এটার উপর আমি আমল করব, যেহেতু আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সুতরাং আমার অর্জন আমাকেই করতে হবে। আমি একজন বালেগ প্রাপ্তবয়স্ক, আমার উপর কি কি আহকাম আল্লাহ কর্তৃক আমাকে বলা হয়েছে, রসুল কর্তৃক কোন কোন আদর্শগুলোকে মানার জন্য ফলো করার জন্য আমাকে বলা হয়েছে, এটা আমি মানব, আমি শিখব, আমি দেখব। আমি নিজেকে এমন কোন অপরাধী বলে দাঁড়া করাইতে চাই না যে অপরাধের কারণে ময়দানে মাহশরে আমার সম্পর্কে ডিসিশন এসে পড়ে, এই আব্দুল্লাহ জাহান্নামের দিকে ধাবিত হও, এই রহিমা খাতুন জাহান্নামের দিকে চলে যাও। হায়াতে তোমাকে আমি আল্লাহ পাক 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কিন্তু এই জিন্দেগিটাকে তুমি কাজে লাগাইতে পারো নাই, জিন্দেগিটাকে নেক কাজে লাগাইতে পারো নাই, জিন্দেগিটাকে সত্যের পথে কাজে লাগাইতে পারো নাই, জিন্দেগিটাকে মসজিদের ভিতরে রাখতে পারো নাই, জিন্দেগিটাকে মহান রবের কদমে লাগাইতে পারো নাই, জিন্দেগিটাকে আল্লাহ রসুলের সুন্নাত দ্বারা তুমি সাজাইতে পারো নাই। সুতরাং তোমার সম্পর্কে আজকে ফাইনাল ডিসিশন, তুমি জাহান্নামের দিকে চলে যাও। এই একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাকেই দেওয়া হবে, এই এলান আপনার সম্পর্কেই বলা হবে। প্রতিটি মানুষের আলাদা আলাদা বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে, প্রতিটি মানুষের হায়াতের জিন্দেগি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, প্রতিটি যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, প্রতিটি মানুষকে তার বৃদ্ধকালীন বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রতিটি মানুষকে তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আমি আল্লাহ পাক তোমাকে সুস্থতার জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোথায় ব্যয় করলা, এই জিন্দেগিটা তুমি কোথায় ব্যয় করলা। আমি আল্লাহ পাক তোমাকে একটি যৌবনকালীন একটি সময় দিয়েছিলাম, যেই সময়টা তোমার হাত সচল ছিল, তোমার পা সচল ছিল, তোমার দিমাগ সচল ছিল, তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল ছিল। এই সচলতার সময়টা তুমি কোন জগতে কাটাইলা, কোন সময়টা তুমি কোথায় কাটাইছো, আজকে তোমাকে জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জবাব তোমাকে দিতেই হবে, উত্তর তোমাকে দিতেই হবে। যদি দিতে না পারো সেখানে কোনো তালবাহানা চলবে না, টাকার কোনো গরমই চলবে না, ক্ষমতার কোনো গরমই চলবে না, যে দুনিয়ার কোনো আদালত চত্বরে গেলাম, আমি একজন অপরাধী, 10 কোটি 1 কোটি 10 লাখ 5 লাখ 20,000 দিয়ে আমি আমার অপরাধ থেকে বাঁচার জন্য, কোনো অপরাধ থেকে বাঁচার জন্য ওকিলকে টাকা দিয়ে আমি আমার অপরাধ থেকে মুক্তি হয়ে গেলাম। সেখানে কোনো ওকালতি চলবে না, সেখানে কোনো টাকার খেলা চলবে না, কোনো বাহাদুরগিরি চলবে না। এই বিষয়গুলো নিজেকে ভাবেন, নিজেকে ভাবনার জগতে ডুবান, মাঝে মধ্যে রাতের আধারে নিজেকে ভাবান যে আমি আসলে কতটুকু অর্জন করলাম, এই অর্জনের মাধ্যমে আমি কতটুকু সফল হতে পারবো। আমি যতটুকু অর্জন করেছি এতটুকু অর্জন দ্বারা কবরের জগতে মুক্তি পাবো কি, মার রব্বুকার জবাব দিতে পারবো কি, অমান নাবিয়ুকার জবাব দিতে পারবো কি, অমান হাদার রজুলু জবাব দিতে পারবো কি, অমান দিনুকা আমার ধর্ম ছিল ইসলাম, এই জবাবটুকু আমি দিতে পারবো কি পারবো না, এটা নিজেকে মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন এবং জবাব খোঁজার চেষ্টা করবেন। দেখবেন নিজের দিমাগ, নিজের চিন্তা চেতনা থেকে গভীরভাবে একটা ভাবনা চিন্তা এসে পড়বে। তখন আপনাকে মসজিদে সহজে আসতে আপনার শরীর আপনাকে সহযোগিতা করবে, আপনার দিলটা আপনাকে মসজিদে আসতে সহযোগিতা করবে যে বাস্তবেই তো আমি এখনই ততটুকু জ্ঞান, ততটুকু সৎ কাজ আমি করতে পারি নাই, যতটুকু সৎ কাজের মাধ্যমে আমি কবরের জগতে মুক্তি পাবো, অতটুকু সৎ কাজ করতে পারি নাই, যতটুকু সৎ কাজের মাধ্যমে আমি ময়দানে মাহশরে আমি সঠিক জবাব দিয়ে আমি আল্লাহর বানানো জান্নাতে আমি যেতে পারবো, এতটুকু সৎ কাজ আমি করতে পারি নাই। এই জন্য মুহতারাম হাজরিন, শেষ জমানায় ঈমানটা বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন হবে। আল্লাহর রাসূল বলেন, হাতের ভিতরে আগুনের কয়লা রাখা যতটা কঠিন, তার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর কঠিন হবে ঈমানকে টিকিয়ে রাখা। সুতরাং আমাদের এই সময়ের শ্রেষ্ঠ দাবি হবে ঈমানকে তাজা করা, গুনাহ মুক্ত জীবনকে গঠন করার জন্য চেষ্টা করা। মুহতারাম হাজরিন, আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনারা জানেন আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের কতটা ভয়ঙ্কর পরিস্থিতি চলমান, এখনো চলতেছে হত্যাযোগ্য অবস্থা। বিশ্ব যে সমস্ত মুসলিম নেতারা আছে, অনেক মুসলিম কান্ট্রি এখনো তারা চুপ আছে, এটা আন্তর্জাতিকভাবে তারা